সুনামগঞ্জের একমাত্র বাস রাখার জায়গা মল্লিকপুরের নতুন বাস স্টেশন। ৩ দশকেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাস রাখার জায়গা সংকুলান না হওয়ায় তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, বাস মালিক সহ শহরবাসীকে। সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের। বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ শহরের মল্লিকপুর নতুন বাস টার্মিনাল একটি যাত্রী ছাউনি ও অফিস ঘর নিয়ে ৬ একর জমির উপর গড়ে ওঠে ১৯৯৪। অনেকটা ডাস্টবিনে পরিণত হওয়ার উপক্রম। উন্নয়নের ছোঁয়া লাগেনি ৩ দশকেও। তাই জেলা সদরের একমাত্র বাস টার্মিনালটি এখন সুনামগঞ্জবাসীর গলার কাটা। এখান থেকে প্রতিদিন ৪০০ বাস দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে গেলেও স্টেশনে ৬০টির বেশি গাড়ির স্থান সংকুলান নেই। ফলে সুনামগঞ্জ সিলেট সড়কের ৩ কিলোমিটার জুড়ে রাখা হয় বাসগুলো। পৌর শহরের পুরাতন বাস টার্মিনালেরও দুর্বিষহ অবস্থা। এখান থেকেই ছেড়ে যায় শতাধিক আন্তজেলা বাস। সড়কে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হয় তীব্র যানজট। গাড়ি আমরা চালাইয়া রুজি রুজি কিভাবে করি কোন যান রাস্তা দিন যাই আমরা বইয়াও যে বাসগুলি আছে ৪০-৫০টা বাস আইসা মনে করেন এখানে সুনামগঞ্জ যানজট হয়, রোডের উপরে থাকে, সারাদিন জামও থাকে। আমার বাসা থেকে আইতে এই জায়গা কলেজের মধ্যে আমার অনেক সময় লাগে, অনেক যানজটের মধ্যে পড়তে হয় আমার। শহরে প্রবেশদ্বারের একমুখী সড়কে যানজট লেগে থাকায় ভোগান্তির শেষ নেই, বাড়ছে দুর্ঘটনাও। বাস ঢাকাগামী যে বাসগুলা রাস্তার অর্ধেক জুড়ে বাসগুলা থাকে, বড় কষ্টের মধ্যে আছি। গাড়িগুলা যেখানে এখানে না থাকার জন্য আমরা মাননীয় মেয়র মহোদয়কে আমরা অনুরোধ করেছি দ্রুত নতুন বাস টার্মিনাল নির্মাণের দাবি পরিবহন সংশ্লিষ্টদের। অনেক আন্দোলন করেছি, জেলা পরিষদের সাথে বিভিন্ন দাবি দাবা দিছি। সমস্যা হতা হচ্ছে টার্মিনাল পুকুর ভরাট। বাস টার্মিনালের যে পুকুরটা আছে এই পুকুরটা উঁচু করে ভরাট করতে হবে। ভরাট করে পর্যাপ্ত জায়গা সৃষ্টি করে তারপরে এই যানজট নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম পর্যায়ে এখানে হেরিংবন করার একটা প্রকল্প নিয়েছে। এটা ডিজাইন মন্ত্রণালয়ে অনুমোদন আধীন আছে। শীঘ্রই অনুমোদন পেলে আমরা আশা করি এই বছরের মধ্যেই বাস স্ট্যান্ড আমরা ওখানে ট্রান্সফার করতে পারবো। আধুনিক শহর গড়তে দ্রুত বাস স্টেশন সম্প্রসারণ করে অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।